হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, একটু সময় পাওয়া গেছে বলে মাম্পুকে নিয়ে আমি এখন যাচ্ছি মাম্পুর চুল কাটানোর জন্য। মাম্পু জন্মের পর থেকে একবারও ন্যাড়া হয়নি। নিয়ম রক্ষার্থে শুধু ওই 7 মাস বয়সে তারকেশ্বরে গিয়ে একটুখানি চুল কাটিয়ে দিয়েছিলাম, ন্যাড়া একবারও করিনি। যাওয়ার পথে দেখলাম আখের রস বিক্রি হচ্ছে, তাই আমি আর ভাই মাম্পুকে নিয়ে দাঁড়িয়ে পড়েছি আখের রস খাওয়ার জন্য। আমার তো এমনিতে আখের রস খেতে খুব ভালো লাগে। মাম্পুও দেখি আখের রসটাকে খুব এনজয় করে খায়। আমি, ভাই আর মাম্পু 3 জনে মিলে আখের রস খেলাম, তারপরে যাব চুল কাটতে। মাম্পুর এখন 20 মাস বয়স। এতদিন ধরে আমি ন্যাড়া করতে চাইনি, কারণ বাচ্চাদের মাথার তালু অনেক নরম থাকে, সেই জন্য সেই সময় ন্যাড়া করা আমার একটু রিস্ক বলে মনে হয়েছে। যতদিন না ওর মাথার তালুটা শক্ত হচ্ছে আমি ততদিন ন্যাড়া করব না বলেই আগে থেকে ঠিক করে রেখেছিলাম। মা বলল যে জন্মের চুল নাকি কেটে ফেলতেই হয়। ফার্স্ট টাইম পার্লারে এসে মাম্পু তো চারদিক ঘুরে ঘুরে দেখছে। আমাদের একটু ভয় ছিল যে ওকে চুল কাটাতে গেলে ও যদি কান্নাকাটি করে, বেশি নড়াচড়া করে, কি হবে তখন। বাচ্চা বয়সে যখন আমাকে ভাইকে চুল কাটানো হতো তখন আমরা খুব কান্নাকাটি করতাম, সেই জন্যই ভয় লাগছিল মাম্পু এতটাই ছোট, ও যদি এখন কান্নাকাটি শুরু করে চুল ফুল তো কাটানোই যাবে না। চুল কাটানোর সময় ওকে কার্টুন ভিডিও চালিয়ে দেওয়া হয়েছে মোবাইলে, যাতে ও দেখে আর চুলটা কাটা যায়। কিন্তু ও তো মোবাইলের দিকে কি দেখবে, সে তো সামনে আয়নার দিকে দেখছে ওর কিভাবে চুল কাটানো হচ্ছে। ওকে এমনিতে চুল কাটানোর 2 সপ্তাহ আগে থেকেই বলা হচ্ছিল তো চুল কাটানো হবে, ন্যাড়া করা হবে, বিভিন্ন ভিডিও দেখানো হচ্ছিল ন্যাড়া হবার। ওসব দেখে দেখে ও যেন বুঝে গেছিল কিভাবে ও ন্যাড়া হবে, তাই মনে হয় ন্যাড়া হওয়ার সময় এক ফোঁটাই কান্নাকাটি করলো না। যে দাদাটা ওর চুল কাটছিল প্রথমে আগে স্টিমার দিয়ে চুলগুলোকে পুরোপুরি কেটে দিয়েছিল, তারপর খুর দিয়ে চেঁচেছিল ওর মাথাটা। খুর দিয়ে যখন চুল চাঁচা হচ্ছে তখন যাতে ওর মাথা না কেটে যায় সেই জন্য আদিত্য, ভাই আর যিনি চুল কাটছেন তিনি 3 জন মিলে ওকে ধরে রেখেছিল যাতে ও নড়ানড়ি না করে। মাম্পু তো এক ফোঁটাই নড়ানড়ি করছিল না, উল্টে ও শান্তভাবে বসেছিল আর আয়নায় দেখছিল ওকে কিভাবে ন্যাড়া করা হচ্ছে। এক কথায় আমি বলতে পারি আমার মেয়ে খুবই ব্রেভ। চুল কাটা হয়ে গেছে বলে বাইরে বেরিয়ে বাবার কোলে নাচছে দেখো। সামনে একটা ঠাকুরের মন্দির ছিল আর সেখানে ঠাকুর পুজোর জন্য জোগাড় হচ্ছিল। মাম্পু গিয়ে সেখানে ঠাকুর নমস্কার করলো, তারপরে আমি আর ভাই ওকে নিয়ে বাড়ি ফিরলাম। নিরু হয়ে মাম্পুকে কেমন লাগছে দেখো। মাম্পু ন্যাড়া হওয়া নিয়ে বাড়ির সকলের মধ্যেই একটা ভয় কাজ করছিল, তাই মাম্পুকে ন্যাড়া করে আসার সময় মাকে ফোন করে দিয়েছিলাম মাম্পুর ন্যাড়া হয়ে গেছে। সেই জন্য বাড়ির সকলে ওয়েট করছিল যে মাম্পু কখন বাড়ি ফিরবে। মাম্পু তাই বাড়িতে ফিরে সবাইকে একসঙ্গে দেখে নিজের ফটো তো তুলছেই, আবার সবারও ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েছে। মাম্পুর মনে ন্যাড়া হতে পেরে ওর খুব মজা হচ্ছে। মাম্পু ন্যাড়া হয়ে এসে সে এখন খেলতে ব্যস্ত, সে চান করতে যাবে না কিছুতেই, তাই মা এখন টানতে নিয়ে যাচ্ছে ওকে চান করানোর জন্য। বাবা যখন বাড়িতে ফিরেছে ওকে দেখে তো অবাক, ও ন্যাড়া হয়ে গেছে। এসে জিজ্ঞেস করছে ও কান্নাকাটি করেনি তো। ও ন্যাড়া হয়েছে বলে বাবা ফটো তুলছে বলে সে আবার বাবার দিকে তাকিয়ে বিভিন্ন পোজ দিতে ব্যস্ত।
মাম্পু দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিল। বিকেলবেলা উঠে এখন ও খেলতে ব্যস্ত। আমি নিচে ওকে নামতে দিচ্ছি না, কারণ ও যদি পড়ে যায় তখন মাথা বা চোট লাগবে। সেই ভয়েতে আমি খাটের ওপরেই ওর বসার ম্যাট দোলনা সব উঠিয়ে দিয়েছি। ওকে বলেছি খাটের মধ্যেই তুই খেল। এই ন্যাড়া হওয়া নিয়ে কত ভয় ছিল আমাদের। অনেকদিন আগেই ঠিক করেছিলাম ন্যাড়া করব। প্রত্যেক উইক আসতো আর কিছু না কিছুভাবে কেউ না কেউ আটকে দিত যে না আজকে ন্যাড়া করতে হবে না। তো আজকে জোর জবরদস্তিই আমি ওকে নিয়ে চলে গেছিলাম পার্লারে। ন্যাড়া হবার পর মাম্পুর মুখটা কতটা চেঞ্জ হয়ে গেছে। দুপুরে ঘুম থেকে ওঠার পর মাম্পু কিছু না কিছু ফল খায়। মা আজকে ওকে বেদানা কেটে দেওয়াতে ও সেটাকে খাচ্ছে। খাওয়ার থেকে অ্যাক্টিং করছে বেশি। একবার মাকে খাওয়াচ্ছে, একবার বলছে আমাকে নিতে, আর নিজে খাওয়ার সময় কত রকম অ্যাক্টিং করে করে খাচ্ছে। যত বলছি চুপচাপ বসে খেয়ে নে, চুপচাপ বসা সেটা আবার কি জিনিস? মাম্পুর ডিকশনারি তো সেটা নেই। এখন বাজে সন্ধ্যে 6টা। আমি ওকে পড়তে বসিয়েছি বলে ও দেখো বই খাতা ছেড়ে দিয়ে নিজের জলটাকে নিজের হাতের মধ্যে ঢালছে, ঢেলে নিজের পায়ে লাগাচ্ছে, মাথায় লাগাচ্ছে, হাতে বোলাচ্ছে, এইসব কাণ্ড করে যাচ্ছে। খাটে পুরো জলে জলময় করছে। নিজের শোয়ার জায়গাটাকে তো জলে ভর্তি করেছে, এখন বিছনার চাদরটাকেও পুরো জলে ভেজাচ্ছে। ছোট বাচ্চারা এমনিতেই জল নিয়ে খেলতে ভালোবাসে, আর মাম্পু তো জল পেলেই হলো, ও সারাদিন সেটাকে নিয়ে খেলবে। সন্ধেবেলা আমাদের বাড়িতে এলো আরও দুটো খুদে। একজনের নাম আসফিক আর একজনের নাম আনভিক। আজ পূজাদি দুটো ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। মাম্পু এমনিতেই বাচ্চাদের দেখতে পেলে খুব খুশি হয়, আর বাড়িতে আজকে দুটো পুচকে পুচকে বাচ্চা এসেছে বলে ওর তো কি মজা। ও খেলার সঙ্গী পেয়েছে আজকে। বাচ্চারা একসঙ্গে হলে তারা খুব মজা করতে ভালোবাসে। আমরাও সবাই একসঙ্গে বসে গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছি। বাচ্চাদের কেন্দ্র করেই বেশিরভাগ গল্প হচ্ছিল। পূজাদি অনুরাগদা প্রত্যেক বছরই হোলির পর আমাদের বাড়িতে আসে। আজ মাম্পু ন্যাড়া হয়েছে দেখে পূজাদিও ওর ছেলেদের ন্যাড়া হওয়ার কথাগুলো বলছিল। মাম্পু অনেকক্ষণ ধরেই ভাইকে ডাকছিল ওর সঙ্গে খেলবে বলে, আদর করবে বলে, কিন্তু ভাই ভয়েতে মাম্পুর কাছে আসছিল না। এখন ভাইকে পেয়ে জড়িয়ে ধরে সে আদর করতে ব্যস্ত। ভাই তো প্রচন্ড ছোট, তাই তাড়াতাড়ি করে মায়ের কাছে পালিয়ে যাচ্ছে। বিভিন্ন বাচ্চাদের মাথার তালুটা ভরাট হতে বিভিন্ন সময় লাগে। মাম্পুর যেমন মোটামুটি ওই 7-8 মাস লেগেছিল মাথার তালুটা শক্ত হতে। পূজাদি বলছিল ওর দুটো ছেলের 2 রকম সময় লেগেছে। বড়টা তাড়াতাড়ি ভর্তি হলেও ছোটটার কিন্তু অনেকটাই সময় লেগেছে। মাম্পু আর আনভিক তো টিভিতে গান চলছে বলে নিজেদের মতো নাচতে ব্যস্ত, আর অনুরাগদার কোলে আসবিক আছে বলে মাম্পু শুধু বলছে ওকে নামাও, ওকেও আমাদের সঙ্গে খেলতে হবে, নাচতে হবে। মাম্পু আসবিককে খেলতে ডাকছিল বলে অনুরাগদা ওকে নিচে বসিয়ে দিয়েছে ওদের সঙ্গে খেলার জন্য, নাচ করার জন্য। কিন্তু আসবিকের মনে ইচ্ছে নেই খেলার, তাই গিয়ে তাড়াতাড়ি করে অনুরাগদার কোলে উঠে গেছে। মাম্পুও আদিত্যর কোলে উঠে গিয়ে বেলুনটাকে বলছে আসবিককে দাও। আসবিকের মনে হয় শরীরটা ভালো নেই, সেই জন্য কান্নাকাটি করছিল। যদি বেলুনটা দিয়েও ভোলে, সেই জন্য মাম্পু ওকে বেলুনটা দিতে বলছে। বেলুনটা দিতে গেলেও আসবিক সেটা নিচ্ছে না, তার কোনোটারই ইচ্ছে নেই। আসবিকের মনে আজকে কারোর সঙ্গে কথা বলার বা খেলা করার ইচ্ছা নেই, তাই মাম্পু আর আনভিক দুজনে মিলেই গানের তালে তালে নেচে যাচ্ছে আর নিজেদের মতন খেলা করে যাচ্ছিল। আমরা যখন ছোট ছিলাম আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল, তাই ছোটবেলায় আমরা প্রচুর খেলতাম। কিন্তু এখনকার বাচ্চাদের তো বন্ধু বান্ধব নেই বললেই চলে, ঘর থেকে তারা সেরকম বেরোয়ও না। মাম্পু তাই নিজের মতন ছোট বাচ্চাদের দেখতে পেলে খুব খুশি হয়, তাদের সঙ্গে খেলতে ব্যস্ত থাকে। সবাই মিলে বসে গল্প করতে করতে আর বাচ্চারা নিজেদের মধ্যে খেলা করতে করতে কিভাবে সময়টা কেটে গেল বুঝতে পারলাম না।
হোলি উপলক্ষে পূজাদি বানিয়ে এনেছিল প্রচুর খাবার দাবার, মালপোয়া, লুচি, মাংস, দই বড়া, আরো কত কি। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।